বেয়াদব একটা ছেলে। হ্যাঁ ভাই, হ্যাঁ, ফুটেজ পেয়ে গিয়েছি। আজকে এডিট প্যানেলে ঢুকে যাবে, বুঝছেন? আপনি জাস্ট খেয়াল করবেন ডাবিং ডেট যাতে কোনোভাবে মিস না হয়। ভাই শোনেন, আমি খুব টায়ার্ড, আমি একটু রেস্ট নেব, আবার বের হব। আর আপনাকে রাতে কল দিই। হ্যাঁ, ঠিক আছে। আদনান, হ্যাঁ আদনান, তোর ফোন বাজে, তোর আব্বা ফোন দিচ্ছে, ফোন ধরছিস না কেন? আদনান, হ্যাঁ আদনান, আদনান, তোর বাবা ফোন করছে অনেকক্ষণ ধরে, ফোন ধরছিস না কেন? আরে বাবা তো এমনিতেই ফোন করে। তাই বলে ফোন ধরবি না? জরুরি কিছু তো হতে পারে। স্টুপিড কথাকার। আরে ভাই, ফোন ধর। কি হয়েছে, এতবার ফোন করছো কেন? এত বেয়াদব হয়েছিস কবে থেকে? বাসায় ঠিক মতো পৌঁছালি কিনা সেটা জানাতে হয় না? এক্সাম কেমন হয়েছে ফোন করার দরকার নেই না? সে কখন থেকে ফোন করছি? ইউনিভার্সিটি থেকে বের হয়ে একবার তো কল করলাম, কতবার ফোন করব? এতক্ষণ ফোন ধরিসনি কেন? ঘুমিয়ে গেছিলাম আব্বা। আর তুমি কত টাকা দাও যে সেই টাকা দিয়ে আমি বাইরে খাবো, ঘুরবো? দুপুরে খেয়েছিস বাবা? খেয়েছি। আর কিছু বলবে? না বললে ফোনটা রাখি। না, আর কি বলবো। বাসায় ফিরে না জানালে যে একটা চিন্তা হয়, সেটাকে তুই বুঝিস? অবশ্য তুই এখন বুঝবি না, যেদিন বাপ হবি সেদিন বুঝবি। সে যখন বাপ হবো তখনই বুঝবো, এখন তো বোঝার দরকার নেই আমার। আর আমাকে নিয়ে আপনার এত চিন্তা করার দরকার নেই। আমি কি ছোট আছি? স্কুলে পড়ি। বাবা শোন। আব্বা, রাখলাম। হ্যালো, হ্যালো। আমার এই ফোনটার দামে তোরটার মতো কয়টা কেনা যায় জানিস? 2-3টা। তারপরেও আমি বাসায় আসার পর তোর ফোনটার দিকে তাকিয়ে থাকি। খেয়াল করেছি। কেন জানিস? না, কেন? কারণ আমি আরো 1000 চাইলেও কোনোদিন আমার ফোনে দেখতে পাবো না আব্বা কলিং। আর কোনোদিন আমার আব্বার কণ্ঠস্বর শুনতে পাবো না। কোনোদিন আমার আব্বা বলবেও না আমাকে, বাবা কেমন আছিস, খেয়েছিস কিনা। কোনোদিন জিজ্ঞাসাও করবে না বাসায় পৌঁছেছি কিনা। এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে নিঃশব্দে ভালোবেসে যাওয়া মানুষগুলোর কণ্ঠস্বর কে কতদিন শুনতে পাবো তা কেউ জানে না। তাই যতদিন সম্ভব শুনে নিস।